বিকাশ ভবনের সামনে শিক্ষকদের আন্দোলনে শিশুদের সামিল করা হলো কেন? এই মর্মে বিধাননগর পুলিশের কাছে জবাব তলব করল রাজ্যের শিশু সুরক্ষা কমিশন। অভিযোগ, 17 মে অর্থাৎ শনিবার শিক্ষকদের প্রতিবাদের সময় প্লাকার্ড হাতে ছোট পড়ুয়াদেরও সামিল করা হয়, যা জুভেনাইল জাস্টিস আইন বহির্ভূত। এতে শিশুদের অধিকার লঙ্ঘন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে থাকলেও ছোটরা কিভাবে আন্দোলনে অংশ নিল, পুলিশের কাছে এই জবাব চাইল শিশু সুরক্ষা কমিশন। এই নিয়ে স্বতঃপ্রণোদিত মামলাও দায়ের হয়েছে। বিকাশ ভবনের কাছে শিক্ষকদের আন্দোলনে শিশুরা কেন সামিল হলো, এই মর্মে বিধাননগর পুলিশের কাছে জবাব তলব করল রাজ্যের শিশু সুরক্ষা কমিশন। কি হয়েছিল মূলত আপনাদের যদি জানিয়ে রাখি, অভিযোগ 17 মে অর্থাৎ শনিবার শিক্ষকদের প্রতিবাদের সময় প্ল্যাকার্ড হাতে ছোট পড়ুয়াদেরও সামিল করা হয়, যা জুভেনাইল জাস্টিস আইন বহির্ভূত। এতে শিশুদের অধিকার লঙ্ঘন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে থাকলেও ছোটরা কিভাবে আন্দোলনে অংশ নিল, পুলিশের কাছে এই জবাব চাইল শিশু সুরক্ষা কমিশন। এ নিয়ে স্বতঃপ্রণোদিত মামলাও দায়ের করা হয়েছে এবং এই যে বিকাশ ভবনের সামনে আন্দোলন, সেটা এখনো কিন্তু জারি রয়েছে। আর এই পরিস্থিতিতেই এবার রাজ্যের শিশু সুরক্ষা কমিশন তারা কিন্তু জবাব তলব করেছে বিধাননগর পুলিশের কাছে যে শনিবার যে শিক্ষকদের আন্দোলন, সেই শিক্ষকদের আন্দোলনে কিন্তু শিশুদেরও দেখা গিয়েছে। কেন শিশুরা সামিল হলো, এই নিয়ে এবার জবাব তলব করলো বিধাননগর পুলিশের কাছে রাজ্যের শিশু সুরক্ষা কমিশন। দেখুন, প্রথমত আমরা বিগত 2-3 দিন ধরেও অনেক সময় এখানকার যারা লোকাল অনেক শিশুরা রয়েছেন, আমরা তো পড়িয়ে অভ্যস্ত, শিক্ষা দেওয়াতে অভ্যস্ত। আমরা এখানে ক্লাসরুমের ব্যবস্থা করেছি, সেটা মিডিয়াতেও দেখানো হয়েছে, লাইভেও দেখানো হয়েছে। তাদেরকে আমরা তাদের পড়াশোনার যা সরঞ্জাম সেটাও তাদেরকে আমরা দিয়েছি এবং বিষয়গত শিক্ষার সাথে সাথে নীতিগত শিক্ষা পাঠদানও করা হয়েছে। এবং গতকালের যে কথাটা নিয়ে প্রশ্ন উঠছে যে একদল ছাত্রছাত্রী তারা মিছিল করে একটা র্যালি করে এখানে এসেছে, হাতে প্ল্যাকার্ড ছিল, আমরা দেখেছি। আমরা একদম স্পষ্টত জানিয়ে রাখি যে আমাদের কাছে খবর ছিল যে ছাত্রছাত্রীরা আসবেন, কিন্তু এইভাবে যে একটা মানে প্রোপাগান্ডা আছে সেটা আমরা কেউ জানতাম না। সেই জায়গা থেকে যদি এই প্রশ্নটা করা হয় বা এর উত্তর চাওয়া হয়, তাহলে আমাদের কাছে নয়, ওই ছাত্রছাত্রীরা অভিভাবকেরা যারা এসেছিলেন তাদেরকে নিয়ে বা যারা এই ব্যবস্থাটা করেছিলেন তাদেরকে নিয়ে আসার, তারাই এর উত্তরটা দিতে পারবে। পুলিশ ঘটনাস্থলে থাকলেও ছোটরা কিভাবে আন্দোলনে অংশ নিল, পুলিশের কাছে এই জবাব চেয়েছে শিশু সুরক্ষা কমিশন। দেখুন, ওটাই তো বলছি, আমরা তো কখনোই চাই না যে শিশুরা বা ছোট ছাত্রছাত্রীরা তারা কখনো এইসব রাস্তার আন্দোলনে আমাদের সাথে এসে বসবেন, আন্দোলনে সামিল হবেন। আমরা সেসব চাই না। আমরা প্রতীকী ক্লাসরুমের ব্যবস্থা করেছিলাম আমাদের মঞ্চ থেকে, এবং গতকালও দেখবেন যারা এসেছিল তাদের ওই যেটা আপনারা বলছেন কেন এইভাবে র্যালি করলেন, কেন প্ল্যাকার্ড নিয়ে আসলেন, সেটা তাদের অভিভাবকেরা বলতে পারবেন। আমরা তাদেরকে বলিনি যে র্যালি করে এসো, এরকম প্ল্যাকার্ড নিয়ে এসো। তাদের হাতের প্ল্যাকার্ডটা আমরাও দিয়ে দিইনি বা বক্তব্যও আমাদের নয়, সেখানে আমাদের মঞ্চেরও কোনো সম্পর্ক নেই। সেটার উত্তর তারা দেবেন। আর ব্যাপারটা হচ্ছে, তারা আসার পরে আমরা তো তাদের ফিরিয়ে দিতে পারি না। তারা আসার পরে যেটা আমরা এখানকার লোকাল স্টুডেন্টসদের নিয়ে করে থাকি, ওই একই জিনিস করেছি। আমরা প্রতীকী ক্লাসরুম নিয়েছি, একটা ক্লাসে তাদের নীতিগত শিক্ষাদান করেছি, গল্প শুনিয়েছি, ব্যাস এইটুকু। শিশু শ্রম হচ্ছে আমাদের এ রাজ্যে, এদেশে, সে বিষয়ে কি তাদের কোনো প্রশ্ন আছে, না তাদের তাদের সুরক্ষার বিষয়ে কোনো কাজ করেছে? আমি তার কাছে প্রশ্ন রাখলাম। আর শিশুদের সঙ্গে তো টিচারদের সম্পর্ক থাকবে, এটা তো ওতপ্রোতভাবে আমরা তো শিশুদেরই শিক্ষা দিই। শিশুরা যদি আমাদের জন্য রাস্তায় চলে আসে টিচারদের জন্য, তাদের যদি বিবেক কাজ করে, আর এই অমানুষগুলোর যদি বিবেক না কাজ করে, সেটা ওই অমানুষগুলোকে জিজ্ঞেস করা দরকার, আপনার বিবেক কেন কাজ করছে না, আপনার মানবতা কেন কাজ করছে না, আপনার নীতিবোধ কেন কাজ করছে না। ক্যামেরায় শেখ নাদিমের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, জাজবাত 24 বাংলা, সল্টলেক।